সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আপনাদের সংবাদ সংগ্রহের জন্য। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা। এবং নির্বাচনে আপনাদের সবার সাথে বিভিন্ন সময় দেখা হয়েছে, নির্বাচন পরবর্তী অনেক দিন পরে আবার আপনাদের অনেকগুলো চেনা মুখের সাথে দেখা হচ্ছে। কুমিল্লার প্রতিনিধি আপনারা যারা আছেন, আপনারা নিরলসভাবে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করার চেষ্টা করেন এবং সেটি নির্বাচনে দেখেছি। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটা বিশেষ কারণে আমাকে আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কুমিল্লার নগর সেবক হিসেবে আমাদের এনসিপি সমর্থিত, আমরা এনসিপি যাকে সমর্থন দিয়েছে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে নগর সেবক হিসেবে, মেয়র হিসেবে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, আজকে আমরা তারিকুল ইসলাম সহ আমাদের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, আমাদের শ্রমিক শক্তি, নারী শক্তির আমাদের যে সমন্বয় মিটিং ছিল, সেটির মধ্য দিয়ে আজকে অ্যাডভোকেট তারিকুল ইসলামের প্রথম সাংগঠনিক কার্যক্রমের কুমিল্লা ভিত্তিক সূচনা হলো। এবং কুমিল্লাবাসীর প্রত্যাশা, কুমিল্লাবাসীর প্রয়োজন বিবেচনায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম তার সাংগঠনিক কার্যক্রম, তার নির্বাচনী কার্যক্রম, তার নির্বাচনী এই জার্নি, সেটি পুরোটাই পরিচালিত করবে। কুমিল্লাবাসীর প্রত্যেকটা মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, যেভাবে গত আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আপনাদের বিপুল সমর্থন আমাদেরকে দিয়েছিলেন, আপনাদের প্রত্যাশা এবং অভিযোগ প্রাপ্তিগুলো আমাদের কাছে এসে বলেছিলেন, ঠিক একইভাবে আপনারা অ্যাডভোকেট তারিকুল ইসলামকে ঠিক সেভাবে আপনারা গ্রহণ করে নেবেন। আমরা অ্যাডভোকেট তারিকুল ইসলাম এই কুমিল্লার আধুনিকীকরণ, কুমিল্লার নাগরিক সমস্যার সমাধান, কুমিল্লার নাগরিক সুবিধাগুলোর ন্যায্যতা নিশ্চিতকরণ, নাগরিক খুব নিরসনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এই কার্যক্রমগুলো অ্যাডভোকেট তারিকুল ইসলামের অব্যাহত থাকবে। এবং আমরা বিশ্বাস করি কুমিল্লার গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অ্যাডভোকেট তারিকুল ইসলাম যুগোপযোগী ভূমিকা রাখবেন। এবং গণমাধ্যমের আপনারা যারা আছেন, আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, প্রত্যাশা থাকবে, আপনারাও অ্যাডভোকেট তারিকুল ইসলামকে আপনাদের পেশাদারি জায়গা থেকে তার যেই মানুষের প্রতি যেই তার বার্তা, মানুষের প্রতি যেই তার কমিটমেন্ট, ম্যানিফেস্টো, ম্যান্ডেট, আপনারাও সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন, যেটি সবসময় আপনারা করে থাকেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পলিটিক্যাল কাউন্সিলের সকলকে, যারা আমার উপর আস্থা রেখে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন। আজকের এই সংবাদ সম্মেলনে আমি শুরুতেই স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের, বীর আহতদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে আপনাদের সামনে এভাবে কথা বলতে পারছি, নির্বাচনের কথা বলতে পারছি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলতে পারছি, ইনসাফের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের কথা আপনাদের সামনে বলতে পারছি। একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, একই সাথে আমরা ফ্যাসিস্ট মুক্ত কুমিল্লা পেয়েছি। প্রিয় উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। তারুণ্যের রাজনীতির ধারা হিসেবে আমরা মনে করি নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ, সহিষ্ণুতা, সহনশীলতা, নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ। বাংলাদেশের প্রতিটি সামাজিক স্তরে স্তরে যখন তরুণরা নেতৃত্ব দিবে, আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা ছিল একটি নতুন ব্যবস্থা প্রণয়ন, সেই নতুন ব্যবস্থা প্রণয়ন আমরা করতে পারব এবং সামাজিক সকল স্তরে 17 বছর ধরে রেখে যাওয়া যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে হটিয়ে আমরা ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারব। প্রিয় উপস্থিতি, এই কুমিল্লা নগরী হাজার বছরের ঐতিহ্যের কুমিল্লা নগরী, যেটি যুগে যুগে ব্রিটিশ আমল থেকে, মোগল আমল থেকে শুরু করে সুলতানি আমল, ব্রিটিশ আমল, সকল আমলে এই কুমিল্লা নগরী ছিল একটি বাণিজ্যিক প্রাণকেন্দ্র, রাজনৈতিক প্রাণকেন্দ্র এবং শিক্ষা থেকে শুরু করে সকল দিক দিয়ে এই কুমিল্লা নগরী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই কুমিল্লা নগরীর সন্তানরা বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এর আগেও যে ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে,
সকল আন্দোলন সংগ্রামে কুমিল্লার নগরীর সন্তানরা তারা সব সময় রাজপথে তাদের সাহসী ভূমিকা অবতীর্ণ ছিল। তারা সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। সারা বাংলাদেশের মানুষ তাদের এই সাহস দেখে তারা উৎসাহিত হয়েছে এবং তার প্রমাণ আমরা গত 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে দেখতে পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব ছিল তার সিংহভাগ নেতৃত্ব ছিল কুমিল্লার সন্তানরা। তাদের সেই সিংহভাগ নেতৃত্ব, অকুতোভয় সাহসী নেতৃত্বই কিন্তু আমাদের গত 17 বছর ধরে আওয়ামী লীগের যে নারকীয় ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদকে হটিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে। এখন সময় এসেছে কুমিল্লা নগরবাসীর ভাগ্যকে বদলে দেওয়ার, তাদের দুর্ভোগকে মোচন করার। আমরা শুরুতেই আজকে বলবো না যে আমরা কুমিল্লা নগরীর সকল মৌলিক সমস্যা আমরা সমাধান করে ফেলব, কিন্তু আমরা আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এই কুমিল্লা নগরীকে পরিকল্পিতভাবে একটি অব্যবস্থাপনার নগরীতে পরিণত করা হয়েছে, একটি অপরিকল্পিত নগরে পরিণত করা হয়েছে। যে অপরিকল্পিত নগরীকে যদি আমরা একটি পরিকল্পিত আধুনিক শহরে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম করতে হবে এবং আমরা বিশ্বাস করি কুমিল্লা নগরবাসী সামনের আসন্ন যে সংকট, যে লড়াই, সেই সংগ্রামে তারা আমাদের পাশে থাকবেন। একই সাথে কুমিল্লার মূল যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো কিনা মূলত ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, পরিবহন সমস্যা, বাজার ব্যবস্থাপনা, হাউজিং সমস্যা থেকে শুরু করে সকল ধরনের সমস্যা এবং অন্যতম মূল যে সমস্যা আছে জননিরাপত্তা, যেটি কিনা বর্তমান সময়েও সবচেয়ে বড় সংকট হিসেবে কুমিল্লা শহরে আবির্ভূত হয়েছে, যেখানে আমাদের মা বোনেরা কুমিল্লা শহরে রাত 8টার পরে বের হতে পারে না। কুমিল্লা শহর আজকে একটি অনিরাপদ শহরে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে এগুলো নিয়ে কথা হয়। কুমিল্লার সন্তানরা নেতৃত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে তাড়িয়েছে, কিন্তু কুমিল্লার সন্তানরা কুমিল্লা নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এই দায় আমাদের সবার এবং আমরা মনে করি এই দায় মোচনের সময় আমাদের এসেছে। তাই সেই দায় মোচনের উদ্যোগ হিসেবে আমরা তো আগেই বলেছি নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগকে আমরা নেতৃত্ব মনে করি। সেই নেতৃত্ব এবং দায়িত্ব গ্রহণের জায়গা থেকে আমরা আজকে থেকে কুমিল্লা নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাব, প্রত্যেকটি অলিতে গলিতে আমরা যাব। আমরা নগরবাসী সবার সংকটের কথা শুনব, সমস্যার কথা শুনব এবং তাদের কাছ থেকে সেগুলো সমাধানের প্রস্তাব আমরা নিব এবং সেই আলোকেই আমরা কুমিল্লা নগরীকে একটি পরিকল্পিত আধুনিক সমৃদ্ধ নগরীতে পরিণত করার জন্য মেগা পরিকল্পনা আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই কুমিল্লার সন্তানরা যখন জেগে ওঠে তখন বাংলাদেশ জেগে ওঠে এবং একই সাথে কুমিল্লা নগরীকে সবসময় একটি লোকাল শহর হিসেবে সবসময় কুমিল্লা নগরীকে দেখা হয়েছে। কিন্তু দেখুন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপট, সকল কিছুর ক্ষেত্রে কিন্তু কুমিল্লার সন্তানরা সবসময় জাতীয় ভূমিকা অবতীর্ণ ছিল, কিন্তু কুমিল্লা নগরীকে এখন পর্যন্ত সমৃদ্ধ নগরীতে পরিণত করা হয়নি। একই সাথে কুমিল্লা নগরীর ইতিহাস, ঐতিহ্যকে সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে কিভাবে গোপন রাখা যায় সেই ধরনের পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। আমরা মনে করি যে সেই কুমিল্লার সেই হারানো সেই ঐতিহ্য সারা বাংলাদেশ সহ পুরো বিশ্বের কাছে আবারও ছড়িয়ে দেওয়ার সময় আমাদের এসেছে এবং তরুণদের হাত ধরেই কুমিল্লা সেই হারানো ঐতিহ্য ফিরে পাবে। কুমিল্লা হবে একটি নিরাপদ নগরী এবং তরুণরা, আমরা বিশ্বাস করি কুমিল্লা নগরবাসী তরুণদের উপর আস্থা রাখে। তারা তরুণদের উপর আস্থা রেখেছিল বলেই কুমিল্লাতে যখন বুলেট চলেছে সেই বুলেটের দাবানল কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে এবং সেই দাবানল কিন্তু গত 17 বছরের যে ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছে। তাই আমরা নগরবাসীর সহযোগিতা অবশ্যই আমরা চাই। আমরা আপনাদের দ্বারে দ্বারে আসছি, আমরা আপনাদের কথা শুনবো, নগরবাসীর কথা শুনবো। আপনারা আমাদের সাথে কথা বলুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যেন আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার উদ্যোগ গ্রহণ করতে পারি। আজকে সারা বাংলাদেশের মধ্যে পার্লামেন্টে যখন আপনারা দেখবেন যে এনসিপির আমাদের যে 6 জন পার্লামেন্টারিয়ান রয়েছে তারা কিভাবে দেশকে পরিবর্তনের কথা বলছে, দেশের সংস্কারের কথা বলছে।
কিন্তু আমরা মনে করি এই জুলাই গণঅভ্যুত্থানের সিংহভাগ নেতৃত্ব যেমন কুমিল্লার সন্তানরা দিয়েছে সংস্কারের জন্য, কিন্তু সবার আগে আমাদের উচিত ছিল এই কুমিল্লাকে সংস্কার করা। তাই কুমিল্লাকে সংস্কার করার সেই লড়াই আমরা চালিয়ে যাব, আমাদের সেই কার্যক্রম আমরা শুরু করব। সেই পর্যন্ত কুমিল্লা নগরবাসীকে আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে আইনজীবী সমাজ, ডাক্তার সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে, একসাথে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ তারিকুল ভাইকে। কথা বলে আমাদের একজন একটা কাজ করে কথা বলে আরেকজন আমাদের পার্টিতে এটা নেই। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, ওইটাই তো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই আমরা অনেক আগেই বলা চলে যে আমরা আমাদের 5টি সিটি কর্পোরেশনে আমাদের মেয়র প্রার্থী ঘোষণা করেছি এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্য নিয়েই আমরা আগাচ্ছি। এবং আমরা মনে করি যে